নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন। বন্ধুরা, আজ ভিডিও শুরু করছি জাগুলি থেকে। জাগুলি থেকে আজকে বেশ একটু এগিয়ে যাব গাদামারা পর্যন্ত। তো এই অংশে এই জন্যই এসছি আজকে। আপনারা অনেক বন্ধুরা জানেন এবং অনেক বন্ধু আমাকে মেসেজ করেছিলেন যে এই অংশে কিন্তু রাস্তার কাজ শুরু হয়েছে। তো তাদের কথা অনুযায়ী এবং আমার কাছেও কিছু ইনফরমেশান এসেছিলো, সেটার উদ্দেশ্যে আজকে এই রাস্তায় রওনা হয়েছি আবার। তো এদিকে রাস্তার কাজ অনেক আগেই শেষ হয়ে গেছে, আপনারা জানেন বন্ধুরা। তো আজকে সেই জন্য আজকে ঠিক রাজবেরিয়ার পরের থেকে আমি গাদামারা পর্যন্ত যাব। তো এই অংশের নতুন করে কাজ কি হলো, পুরনো রাস্তার কি কিছু পরিবর্তন হলো কিনা সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদিও এই মুহূর্তে আমি রাজবেরিয়া পর্যন্ত পৌঁছাতে পারিনি, কারণ আমি জাগুলির একটু আগে থেকেই শুরু করেছি আজকে ভিডিওটা। সেই জন্য হয়তো আপনাদের মনে হতে পারে যে পুরনো রাস্তার ছবি দেখাচ্ছে, কিন্তু আজকে উদ্দেশ্য আমার সেটা নয়। আজকে উদ্দেশ্য হচ্ছে যে NH-12 এই অংশে, এই যে রাজবেরিয়া থেকে যে বারাসাতের আগে পর্যন্ত যে অংশের কাজ এখনও হয়নি, প্রায় 17 কিলোমিটার অংশ। তো এই 17 কিলোমিটার অংশের কাজের কতটা কি অগ্রগতি হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো যেটা আমার কাছে আর একটা বলার বিষয়, যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছেন তাদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন, যাতে নতুন ভিডিও আসলে আপনারা তাড়াতাড়ি তার নোটিফিকেশান পেয়ে যান। বন্ধুরা, আর কিছু বিষয় যেটা বলার আলোচনার বিষয়। তো এই 17 কিলোমিটার অংশের মধ্যে যে কারণে এর আগে কাজটা কিন্তু হয়ে ওঠেনি, তার মধ্যে বেশ কিছু জায়গায়, যেমন গাদামারা অংশে বাজার, যারা ওখানে গাদামারা হাটটা আছে আপনারা জানেন অনেক বন্ধুরা, এই অংশ থেকেই কিন্তু নতুন করে কাজটা শুরু হবে। তো এই গাদামারা, যেটা বলছিলাম, গাদামারা অংশে এখানে কিছু খুচরো ব্যবসায়ীরা যারা অবরোধ করেছিল, যারা রাস্তার ধারে এই হাটের মধ্যে থাকতো এবং হাটটাকে পরিচালনা করতো, যেটা আমার কাছে স্থানীয় সূত্রে যে ইনফরমেশান এসছে, তারা কিন্তু এখানে একটা বাধার সৃষ্টি করেছিল। যাই হোক, সেগুলো এখন মোটামুটি বাধাগুলো অতিক্রম করে এখন রাস্তার কাজ শুরু হয়েছে এবং যে কাজটা লক্ষ্যমাত্রা ধরা হয়েছে যে 18 মাসের মধ্যে কাজটা শেষ করতে হবে। মানে যদি ঠিকঠাকভাবে কাজ হয়, 2025-এর 25 হয়তো বেশিই লাগবে, 25-26-এর হয়তো সে মধ্যে আশা করা যায়। খুব বেশি সময়, কম বেশি হলেও শেষ হয়ে যাওয়ার কথা। তো এখন দেখার বিষয় যে তার সেই সময়ের মধ্যে শেষ হয় কি না। তো এই মুহূর্তে কিন্তু আমি সেই পুরনো NH-12 চলে এসেছি। আপনারা বাঁ দিকটা খেয়াল করুন, দেখুন এখানে কিন্তু অনেকটা জায়গায় কিন্তু ঘাসগুলো বা মাটিগুলোকে তুলে দেওয়া হয়েছে এবং সামনে একটু দূরে দেখুন, খেয়াল করুন, বাঁ দিকে JCB দিয়ে কিন্তু কাজ করছে এবং এখানে একটা বোর্ডও লাগানো রয়েছে। বোর্ডটাকে যদি আপনারা খেয়াল করেন, জানি না এটা কারা কাজ করছে, এখানে কিন্তু PWD কাজ করছে বলে লেখা রয়েছে। তো এই ইনফরমেশানটা এখনও পরিষ্কার হয়নি কারা এই মুহূর্তে কাজ করবে। তো সেটা জানতে পারলে আপনাদেরকে পরিষ্কার করে দেবো, জানাবো। আবার দেখতে পারলেন এখানে বেশ কিছু ওয়ার্কাররা কাজ করছে। তবে যেভাবে NH-12 পুরনো কাজগুলো হয়েছে, শিমুয়ালি, চাকদা বা রানাঘাটের অংশে প্রথম দিকে কিন্তু এরকমই করা হতো, ঝোপঝাড়গুলোকে কেটে দেওয়া হতো এবং বেশ কিছুটা ডিপ করে মাটি কেটে তুলে নেওয়া হতো। তারপরে সাদা ছাই বা সাদা বালি দেওয়া হতো, সাদা ছাই বলবো না, মানে ছাই দেওয়া হতো বা সাদা বালি দেওয়া হতো। হয়তো এই অংশের কাজটাও ঠিক সেইভাবেই হবে আশা করা যায়। এই অংশের পরে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে পরিষ্কার করা হয়েছে জায়গাগুলোকে, এটা চোখে পড়েছে, এর বেশি খুব একটা চোখে পড়েনি। তো সন্তোষপুর পর্যন্ত যেহেতু এই অংশের কাজ, যেটা বলছিলাম যে এই 17 কিলোমিটার অংশ সন্তোষপুর পর্যন্ত এই রাস্তার কাজ হবে জানা গেছে। দেখুন এদিকে কিন্তু আবার বাঁদিকে কিছুটা অংশ আবার পরিষ্কার করা হয়েছে, কিছু কিছু জায়গা কিন্তু বিক্ষিপ্তভাবে পরিষ্কার করা হয়েছে, একদম সমান্তরালভাবে কাজটা হয়নি। হয়তো ওরা যে জায়গাগুলোকে ফাঁকা পাবে সেই জায়গাগুলোকে আগে কাজ করবে, হয়তো এরকম চিন্তাভাবনা আছে। তারপরে হয়তো পুরো জায়গাগুলোকে পরিষ্কার করে আবার কাজ শুরু করবে। মোটামুটি যা শোনা গেছে 90% কিন্তু যারা জমি অধিগ্রহণের কাজ হয়ে গেছে এবং তাদেরকে চেক বিলির কাজও কিন্তু করা হয়ে গেছে। যদিও এগুলো স্থানীয় সূত্রে খবর, কোনো অফিসিয়ালি আমার কাছে কোনো নোটিফিকেশান বা কিছু নেই। আমি যেগুলো স্থানীয় মানুষের মুখ থেকে শুনেছি, যেগুলো কালেক্ট করছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো এই মুহূর্তে মানে যতটা আশা করা যায়, মানে যেভাবে কাজটা মানে শুরু হয়েছে, যদিও এখন বর্ষা এসে গেছে সামনে, হয়তো একটু ধীরে গতিতে কাজ হবে,
কিন্তু আলটিমেট কাজটা শুরু হয়েছে, আশা করা যায় খুব তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাবে। তবে এই 17 কিলোমিটার অংশের কাজ যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু এয়ারপোর্ট যাওয়ার মানে আরও সহজ হয়ে যাবে এবং অনেক কম সময়ে এয়ারপোর্টে কিন্তু আমরা পৌঁছে যেতে পারবো। কারণ বারাসাত তো অনেক সহজেই পৌঁছে যেতে পারবো, কারণ এই 17 কিলোমিটার অংশ দেখুন, মানে এটা একটা যে জাতীয় সড়ক, সামনে দেখে মনেই হয় না যে এত সরু রাস্তাটা। মানে ওদিকে যদি রানাঘাট বা চাকদা বা কৃষ্ণনগরের দিক থেকে আসি, তারপরে যখন এই রাস্তাটায় উঠি, মানে জাগুলি পার পার করার পরে, রাজবেরিয়ার পরে, যে এত সরু মনে হয় যেন এটা কোনো একটা রাজ্য সড়কে চলে এসেছি। একদম মনেও হয় না যে এটা একটা ন্যাশনাল হাইওয়ে। এবং যখন গাড়ি সাইড করার সময় বেশ সমস্যা হয়, কারণ সামনে যদি কোনো একটা বড় গাড়ি থাকে, যদি সেটা যদি ভীষণ ধীর গতিতে যায়, তাকে যদি ওভারটেক করতে যায়, উল্টো দিক থেকে যে গাড়িটা আসে তাকে সঠিকভাবে দেখাও যায় না, এবং তাতে কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশ বেড়েই যায়। তো এই সমস্ত কিন্তু সমস্যাগুলো থেকেই যায় এই রাস্তায়, এবং প্রায় প্রায় কিন্তু দুর্ঘটনা ঘটে। কিন্তু যেহেতু রাস্তার মধ্যে কোনো ডিভাইডার নেই, ডিভাইডার করাটা সম্ভব না, যেহেতু রাস্তা বেশ সরু সংকীর্ণ রাস্তা। দেখুন, এটা বলতে বলতে গাদামারায় চলে এসেছি। গাদামারা বাজারটা দেখে আপনারা বুঝতে পারছেন দুদিকে কিন্তু প্রচুর দোকান রয়েছে, যেগুলো একদম রাস্তার উপরে উঠে গেছে। যেগুলো যদি সরিয়ে দেওয়া যায়, মানে সরিয়ে তো দিতেই হবে রাস্তা যেহেতু চওড়া করার জন্য, তাহলে কিন্তু সমস্যাটা অনেক তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। এখনও কিন্তু গাছগুলো কাটার কাজ শুরু হয়নি। যাই হোক, আজকে গাদামারা পর্যন্ত আমি বেশি দূর যাইনি, কারণ ওদিকের অংশ কাজ খুব একটা হয়নি আমার কাছে যা খবর এসছে। তো এরপরে আবার আমি যখন ভিডিও করব নিশ্চয়ই ওদিকের অংশে যাব, এবং আপনাদের সামনে ওদিকের অংশে কতটা কী কাজ হয়েছে সেটা তুলে ধরার চেষ্টা করব। আজকে ভিডিওতে এই পর্যন্তই তুলে ধরার চেষ্টা করলাম। ভালো থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল, এবং কোনো যদি আপনাদের সাজেশান থাকে নির্দ্বিধায় আমাকে মেসেজ করে জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।